আমি সোনাই এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে ফ্রাইডে আর আমি হঠাৎ করে জানতে পারলাম যে আমাকে কলেজ যেতে হবে। বাইগান কলেজ থেকে আমি মেসেজ পেলাম আর কলেজটা না আমার খুব একটা কাছে না, বাস অটো তারপর আমাকে পৌঁছাতে হয় ওখানে। 1 ঘন্টা তো উপরে আমার ওখানেই লেগে যায় পৌঁছাতে, বাট কিছু করার নেই, যেতে তো আমাকে হবেই। মা টিফিন বানিয়ে নিয়েছে, আমি কিছু নিয়ে যাব না কিন্তু খেয়ে যাব ভাত আর মাছের ঝোল। ফ্রেশ আমি হয়ে নিয়েছি, চাও অলরেডি খেয়ে নিয়েছি। তো চ্যানেলটাকে করে দিও আমার সাবস্ক্রাইব আর ভিডিওটাকে করে দিও লাইক। শুরু করার আগেই তো বেশি পাবো না করে লেটস স্টার্ট। আগে আমি টিফিন খাবো, তারপরে আমি রেডি হব। এখন খাচ্ছি আমি ভাত আর পার্শে মাছ। আচ্ছা, খুব স্বাদ। রেডি হয়ে গেছি আমি আর এখন বসে আছি গ্যারাজে। পাক্কা 10 মিনিটের মধ্যে রেডি হয়েছি আর বাবা আমাকে ছেড়ে দেবে, আবার ওখান থেকে আমাকে বাস ধরতে হবে। বাইগান বাই দ্য ওয়ে, আমার ইয়ারবাডসটা হয়ে গেছে খারাপ, তাই জন্য আমাকে এই নেক ব্যান্ডটা নিয়ে যেতে হচ্ছে। আসার সময় আমি না বাসে বসে একটু গান শুনি, বাট আমার ইয়ারবাডসটা হয়ে গেছে খারাপ। আর এটাতে সেরকম চার্জ নেই, কারণ এখন তো এটা ল্যাপটপ প্লাস ফোন দুটোতেই আমি ইউজ করি। আর আমার ফোনটাতেও একটুও চার্জ ছিল না, বাট আমি তাড়াহুড়োতে দিলাম। আর এই নিউ ফোনটা জলদি চার্জ হয়, আমার যে পুরোনো ফোনটা ছিল ওটাতে তো চার্জও হতে চাইতো না জলদি। আমি এসে গেছি কলেজে আর ক্লাসরুমের মধ্যে বসে আছি। যেই মেসেজটা দিয়েছিল ওটাতে লেখা ছিল যে কম্পালসারি সবাইকে আসতে হবে। আর হ্যাঁ, সবাই এসেছে, এই দেখো পুরো ক্লাসরুম ফাঁকা কেন। বাইগান এদিকে আমি সব থেকে লেটে জানতাম, আমার তো মনে হয় তাই। আমি সকালবেলা জেনেছি আর এই মানে সাথে সাথে আমি রেডি হয়ে এসেছি এত দূর, বাট স্টিল সবার আগে আমি। জানি না কিভাবে এইসব মুভমেন্টে সবার আগে আমিই চলে আসি। আর শাক কোথায় বাজছে? ফাইনালি লোকজন চলে এসেছে। এখন বাজছে 12টা, অলমোস্ট 12টা। ওয়াও, 12:35 এখনো আসেনি। 1:30টার সময় হয়ে গেল, সবকিছু কমপ্লিট। ক্লাস আমাদের চলছে না, বাট ডেকেছিল কলেজ থেকে। আর এখানে চলছে ক্রিকেট ম্যাচ। তোরে আমি ভিডিও করতে ভুলেই গেছিলাম, যা শুনলাম তারপর আর মাথা ঘুরে গেল আমার। কাকু বললো আমাদের শুধু আমাদের ঘোরানোর টুকুন টাইম নেবে, দাঁড়িয়ে দাঁড় করিয়ে রেখে দিল। বাস স্ট্যান্ড জানি না, এখানেই তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। বললাম আমার পিছন দিকে আসবে, বললাম যে না 5টা তো ওঠাবো, আমরা ওখান থেকেই পেয়ে যেতাম গাড়ি। টাইম ওয়েস্ট আমাদের। কতটা আমাকে হাঁটতে হলো, অতটা তো আমার কত কষ্ট হলো হাঁটতে, অতটা। এই কালকে লেট করেছি আমি, কি ব্যথা পায়। 50 रुपया কাট ওভার অ্যাক্টিং কে वजह 15 মিনিটের লেকচার ছিল। লেকচার তো ছিল না, ইন্টার্নশিপের নিয়ে কথা বললো আর ছেড়ে দিল। মানে 15 মিনিটের জন্য আমি 2 ঘন্টা সফর করে এলাম। ওয়াও নেমে গেছি অটো থেকে আর যাচ্ছি বাস স্ট্যান্ড। আর কাজটা কি আছে আমার, এদিকে আমি হাঁটতেও পাচ্ছি না ঠিক করে। বসে গেছি বাসে আর পেয়ে গেছি সিট। One eternity later. আমি নামলাম বাস থেকে, এবার খাবো আমি স্যান্ডউইচ। আমি ঘরে নিয়ে গিয়ে খাবো, এখানে খাবো। স্কুইড গেম। আমার চুলটা কি লাল লাগছে, উল্টো দিকে আছি। পিতু সিনেমাতে গানটা কেন নেই? দেখো স্যান্ডউইচ।
আজকে কোনো কাজই ছিল না, কিন্তু স্টিল আমাকে এত খাটতে হচ্ছে। দিন এরকম হয় না যে ভাববো একভাবে আর হবে আর একভাবে। আজকের দিনটাও সেই রকমই ছিল আমার। এখনো তো শেষ হয়নি, এরপর মেবি আমি যাব জিমে। তার আগে আমি একটুখানি স্যান্ডউইচ খাই, খিদে পেয়ে গেছে। সেই সকালে দুটো ভাত খেয়ে গেছিলাম, আর কিছু খাইনি। এখানে রেখে দিলাম চটি। চলো, আজকে ডায়মন্ড বুঝতে পারিনি। একজন একজন করে এলে ডায়মন্ড বুঝতে পারে না। ওই দেখো, বুঝে গেছে। এসে গেছি, এখানে চকলেট, ওখানে ডায়মন্ডু। ফ্রেশ হয়ে নিয়েছি আমি, ফেস ওয়াশ করলাম, ক্রিম লাগালাম, এবার খাবো স্যান্ডউইচ। ইয়েস। সারাদিনের মধ্যে এটাই একটা ভালো জিনিস হচ্ছে আমার সাথে। হলো, বাহ কি অ্যাস্থেটিক ভাবে খুললাম আমি, ফরক পড়ে না। আমি একটু গরম করে নিলাম, তাহলে ভালো লাগে খেতে। আমাকে বলছিল যে আমি গরম করে দেবো, বললাম না, যেতে যেতেও টাইম লাগবে, আর এসে আবার ফ্রেশ হবো, তাই জন্যই গরম করিয়ে আনিনি। ঘরে এসেই গরম করে নেবো। আমি এটা আগে স্কুলের টিফিনে খুব নিয়ে যেতাম। যখন আমাদের এখানে প্রথম কেক স্যান্ডউইচ খুলেছিল, তখন মা বলতো কি নিয়ে যাবে, মানে সবসময় স্যান্ডউইচ। লাস্ট বাইট। এখন 4:30 বাজছে আর আমি করছি রেস্ট। চকলেট আছে আমার সাথে, এবার করবো একটু এডিটিং, তারপর আবার শুয়ে থাকবো। সেরকম তো আমার কোনো কাজ নেই। তারপর যাব জিমে 6টা বা 6:30 নাগাদ। জানো, কিছুদিন আগে আমি ভরিয়েছিলাম নেটফ্লিক্স, তো তখন স্ট্রেঞ্জার থিংস দেখার জন্য ভরিয়েছিলাম। তারপর থেকে আমার দেখাই হয়নি নেটফ্লিক্সটা, মানে বেকারই ভরানো হয়েছিল। এবার এই যে শেষ হলো, আমার কাছে মেসেজ এলো, 1 মাসেরই ভরিয়েছিলাম আমি। 1 মাস করেই ভরাই যদি কিছু সিরিজ আসে যখন নতুন। এরপর মেবি এক্সো কিটি আসছে মার্চ মাসে, না আমি জানি না, বাট আমি কালকেই দেখলাম যে এক্সো কিটি 3rd সিজনটা আসছে, তখন হয়তো আমি দেখবো। এখন না ভরিয়ে কোনো লাভ হয় না, কারণ আমি ভিডিও বানাই, তারপর এডিটিং করি, ওই করতে করতেই টাইম কেটে যায়, আমার দেখাই হয় না। কিন্তু তখন এক্সাম শেষ হয়েছিল, আর পাক্কা 13 তারিখে আমি ভরিয়েছিলাম নেটফ্লিক্সটা। কষ্ট কষ্ট। যাই হোক, তোমাদের সাথে দেখা হবে আবার জিমের টাইমে, যখন আমি জিমে যাব। বাই। এখন বাজে 6:10 আর আমি হয়ে গেছি রেডি জিমের জন্য। এই কর্ডসেট টাইম পরেছি, এটা জিমের কর্ডসেট। আমি এটা কিনেছিলাম টেকনো স্পোর্টস থেকে। এবার আমি 6:30টার সময় যাব। লেটস গো। আজকে আমার প্রচণ্ড পায়ে ব্যথা, সকাল থেকে আমি ওটা নিয়ে পরিশান হয়ে আছি, কারণ পরশুদিন আমি করেছিলাম লেগ। আর যেদিন করে না, সে তার পরের দিন ব্যথা হয় না, কিন্তু তার পরের দিন যে ব্যথাটা হয়, বাপ রে বাপ, আমার মাথাটা খারাপ হয়ে গেছে পুরো, এত ব্যথা করছে। আর রেগুলার করলে এই প্রবলেমগুলো দেখা যায় না, কিন্তু আমার হয়ে যায় গ্যাপ, তার জন্যেই নানান ধরনের প্রবলেম। 2 দিন পর পর গায়ে ব্যথা, বিরক্ত লাগে। এলাম জিম থেকে, আর এখন খাচ্ছি বনভিটা। এইরকম ভাবে কে খায়? কিন্তু স্ট্রটা আমি কিনেছি, কোনো তো কাজে লাগাতে হবে।
তো আজকের জন্য এতটাই, আবার খুব শিগগির দেখা হবে। লাইক করে দিও আমার ভিডিওটাকে, আর চ্যানেলটাকে করে দিও সাবস্ক্রাইব। টাটা, লাইক করো। আমার এত বেশি পায়ে ব্যথা করছে যে আমার জ্বর চলে এসছে, আর আমি প্যারাসিটামল খাচ্ছি।